ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখো, আজকে একটু সকালে ব্লগ আসছে, অর্থাৎ ভিডিওটা আসছে। তার একটা কারণ হলো, আমি তোমাদেরকে একটি খবর পড়ে শোনাবো, সেটা মন দিয়ে শুনে রাখো। একটা নতুন নিয়মের পরিবর্তন। পরের বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পোশাক বিধির কিছু পরিবর্তন আসছে। অর্থাৎ তোমাদের যে ড্রেস কোড, সেই ড্রেস কোডের কিছু পরিবর্তন আসছে, ইম্পর্টেন্ট পরিবর্তন। তো সেটা তোমরা শুনে নাও কেন এই পরিবর্তনটা আসছে। আমি একটা আনন্দবাজার পত্রিকার আর্টিকেলস থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি এবং তোমরা মন দিয়ে সেটা শুনবে, এবং কি কারণে পোশাক বিধির পরিবর্তন হলো, কেমন ধরনের পোশাক বিধি আসছে তা তোমরা জানতে পেরে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। বলছে পরের বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পোশাক বিধির কিছু নিয়ম কানুন এলো। কি? মাথার উপরে বনবন করে ঘুরছে পাখা, শীতের আমেজ সরে গিয়ে গরম পড়তে শুরু করেছে বসন্তের দুপুরে, বিন্দু বিন্দু ঘাম এসে জমা হচ্ছে কপালে। পরীক্ষার্থী মেয়েটি মন দিয়ে লিখে চলেছে, মাথা তার ওড়নায় ঢাকা। এক লহমায় সন্দেহ হলো পরীক্ষকের। কাছে এসে ওড়না সরাতে দেখা গেল তার কানে গোঁজা ইয়ারপড, হাঁটুর উপরে বেল্ট দিয়ে বাঁধা মোবাইল, সেটা আবার অন করা। অন্য প্রান্ত থেকে কেউ বলে দিচ্ছেন উত্তর, ছাত্রীটি লিখে চলেছে। আবার ইয়ারপডে সেই উত্তর শুনে মাথা নিচু করে লিখে যাচ্ছে মেয়েটা মন দিয়ে। অর্থাৎ কেউ উত্তরটা ওই দিক থেকে বলছে, ছাত্রী এদিক থেকে লিখছে। বুঝতেই পারছো, ইটস এ ক্রাইম। তো বিদেশি কোনো সিনেমা দেখেই নাকি মেয়েটি এই পরিকল্পনা করেছিল। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় বলেন, এবছর মোবাইল নিয়ে ধরা পড়ার ক্ষেত্রে কিন্তু ছেলের থেকে অর্থাৎ ছেলেদের থেকে মেয়েরা খুব একটা পিছিয়ে নেই। কিন্তু 36 জনের মধ্যে প্রায় অর্ধেক জনই ছাত্রী, এবং তারা মোবাইল নিয়ে ধরা পড়েছে। 2024-এর মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন চলছে উচ্চ মাধ্যমিক, তোমরা সবাই জানো। আর এবছর এই দুই পরীক্ষা ঘিরে নকল করার যে অভিনব পদ্ধতি পর্ষদ ও সংসদ কর্তাদের সামনে এসেছে, তা দেখে তারা তো একেবারে হতবাক। উদাহরণ দিয়ে এক সংসদ কর্তা জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনার একটি পরীক্ষা কেন্দ্রে স্কুল পোশাকের উপরে জ্যাকেট পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গিয়েছিল এক পরীক্ষার্থীকে। তখন রীতিমতো গরম পড়ে গিয়েছে, তারও মাথার উপরে ফ্যান ঘুরছে। দেখা যায় ওই গরমের মধ্যেই কেউ ফুল সোয়েটার পরে এসেছে। বাবা, এ তো বিরাট ব্যাপার। এত গরমেও কেন সোয়েটার, জ্যাকেট? উত্তর এসেছে, গতকাল রাত্রে নাকি তার জ্বর এসেছিল। কিন্তু এই উত্তর মনোপুত হয়নি পরীক্ষকদের। মাথায় ওড়না জড়ানো পরীক্ষার্থীদেরও কাউকে কাউকে সন্দেহের চোখে দেখতে থাকেন তারা। তাদের সন্দেহ হয় ওই সোয়েটার, জ্যাকেট, ওড়না আড়ালে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য। স্বাভাবিকভাবে সন্দেহ হওয়া স্বাভাবিক। গরমে যখন কেউ টিকতে পারছে না, তখন তুমি সোয়েটার জ্যাকেট পরে যাবে, পরীক্ষকরা তো সন্দেহ করবেনই করবেন। মাধ্যমিকের সময়ে তাও শীতের একটা আবেশ ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার অনতিবিলম্বে গরম পড়ে যায়। তখনও কেন শীতের পোশাক? উঠছে প্রশ্ন। শুধু কাগজের নোট নয়, পোশাকের মধ্যে মোবাইল নিয়েও অনেকে আসছে বলে পরীক্ষকদের দাবি। কলকাতার একটি পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষকের কথায়, পরীক্ষার পরে শৌচাগার, বাথরুম পরীক্ষা করতে গিয়ে স্কুলের সাফাই কর্মী দেখেছেন নর্দমা ছোট ছোট কাগজের টুকরোতে ভরা। নর্দমা দিয়ে জল আর যাচ্ছে না। গত কয়েকদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন,
পরীক্ষার্থীদের পোশাক নিয়ে বেশ কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এই গরমে জ্যাকেট পরে পরীক্ষা দিতে দেখে খুব অবাকই লাগছে। আগামী বছর থেকে মোবাইল রুখতে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। তখন পোশাক বিধি কিছু থাকবে কি না তাও ভেবে দেখা হবে। অর্থাৎ পোশাকের পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে এখান থেকে, তাই না? আগামী বছর থেকে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর সংখ্যা অনেকটাই বাড়ানো হবে বলে এখনই জানিয়ে দিয়েছেন চিরঞ্জীব বাবু, যাতে হলে ঢোকার সময় মোবাইলের মতো কোনো কিছু থাকলে তা ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে। চিরঞ্জীব বাবুর মতে সব পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর নেই, আর সেই সুযোগে কেউ কেউ পার পেয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস দেখো, ছেলে মেয়েদেরকে তো চেক করার অধিকার পরীক্ষকদের নেই। একটা মেয়েকে বা একটা ছেলেকে পরীক্ষক তো আর চেক করতে পারেন না শুধুই, কারণ সেটা সন্দেহ করাটা অন্যায় এবং অপরাধ, এবং যিনি পরীক্ষক তিনি রিস্ক কেন নেবেন? এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ধরা পড়েছে 36 জন, অর্থাৎ 36। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত ধরা পড়েছে 24 জন। তোমরা জানলে অবাক হবে, পরীক্ষা এখনো চলছে। এদের সবার পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এভাবে যদি তোমরা অন্যায়ের পথ অবলম্বন করো, অর্থাৎ ম্যাল প্র্যাকটিস করো, ক্ষতি কার হচ্ছে একটু ভেবে দেখো তো। মাধ্যমিক পেরিয়ে গেলে, উচ্চ মাধ্যমিক পেরিয়ে গেলে জীবনের পরীক্ষায় সফল কিভাবে হবে? তো এটা ছিল আজকের আপ টু ডেট নিউজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে। তোমরা ভীষণ অ্যালার্ট থাকবে, বি কনফিডেন্ট, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। এ প্রসঙ্গে একটা মজার কথা বলে রাখি, আমি একজন নোটস নিয়ে ধরা পড়া ছেলের সঙ্গে কথা বলছিলাম। তখন তার কাছ থেকে যে নোটসগুলো পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সময়, সেগুলো তার সবই কমন। আরে বাবা, যদি তার সবই কমন থাকে তাহলে সেগুলো বাড়িতে পড়ে নাও না কেন, লিখে আনতে হবে কেন? তুমি লিখতে যে সময়টা খরচ করছো সেই সময়টাতে তোমার পড়া হয়ে যাবে, তাই না? সো বি অ্যালার্ট, বি কনফিডেন্ট, নিজের ব্রেনের উপরে ভরসা রাখো, অন্য কোনো কিছুর উপরে নয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।